নমস্কার। আপনার মনের মধ্যে কি কেবলই সন্দেহবাতিকতা কাজ করে? এই বুঝি কেউ আমার কোনো জিনিস নিয়ে চলে গেল, কেউ কোনো গল্প বললে পরে আপনার মনে হবে এই বুঝি আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, কিংবা আমার বিরুদ্ধে কেউ কোনো গ্রুপবাজি করছে, কিংবা আমার খদ্দেরটাকে কেউ টেনে নিচ্ছে, এই ধরনের কিছু। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কবিগুরু বলেছেন, পরের দোস্তুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোট হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া ওঠে, হৃদয়ের সরসতা থাকে না। সত্যিই তাই। আপনার মধ্যে সৃষ্টিশীল সুন্দর একটা মনন আছে। দরাজ হৃদয়ের দরজা জানালা খুলে দিন, মুক্ত বাতাস এসে সন্দিগ্ধতা দূর করুক। কারণ পরের দোস্তুটি ধরার জন্য আপনাকে সবার পিছনে থাকতে হবে সব সময়। কিন্তু আপনি তো পিছনে থাকার মানুষ নন। আপনার অন্তরের মধ্যে অসংখ্য ভালো কিছু সুপ্ত অবস্থায় আছে। তাদের জাগ্রত করুন। দেখবেন ওদের দলের পিছনে নয়, সবার সামনে আপনি আছেন। নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ আপনার অন্তরে বিরাজমান। আপনার সাবজেক্টের উপরে আপনার দখল আছে, তা উপস্থাপনের ক্ষমতা আছে। এত গুণ আপনার মধ্যে বিরাজমান, তাহলে কেন অহেতুক সময় নষ্ট করছেন, মন খারাপ করছেন, শরীরে উত্তেজনা আনছেন? চেষ্টা করুন আপনার যা কিছু শুভ, যা কিছু চির কল্যাণকর, সেই সকল গুণের সমাহার ঘটিয়ে বিজয় হার পড়ার জন্য প্রস্তুত হন। নেগেটিভিটি থেকে দূরে থাকুন। বি পজিটিভ থিঙ্ক অ্যান্ড বি পজিটিভ ওয়ার্ক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে কমেন্ট